আর পিছনে আছে দুটো লুকু, তার সাথে আছে সুকু। আর কাজ করবো, আর চাচা এখানে হিসু করাচ্ছে ছেলেকে, আর নুনু বের করে দিয়েছি আবার। আমি এখানে আমানুল্লাহ কেলো পাগলা পাগলা পাগলা। আরে চিন্তা নাই, যে বেশি সারাদিনে একটা করছে ভাই, এটা বাদে মঙ্গা। এই যে এরা এখানে আমার দুটো মারামার লেগে দুটো দেখুন স্যার। তো হ্যাঁ গাইস, গুড মর্নিং মাই ব্লগ। তো মর্নিং আমার চলেছিলাম জিনিস নিতে, কোড়াল কোদাল এখান থেকে নিয়ে এসেছি, চাকরির বাড়ি থেকে অন্য জায়গায় আছে, চলো ওখানে গিয়ে পড়ে যাবো। তো গাইস আমরা যাচ্ছি আজকে জমি ফাটায়, কি আর বলবো, কিছু বলার নেই। আর এখানে এই যে ছেলেটা দেখো দাঁড়ায়, দেখছি এখানে একজন আলু উঠাচ্ছে। তো ভাবছি যে আমার আলু উঠাতে আসে না, কিন্তু না ভাই, আমরা যে রাজমিস্ত্রি কাজ আছি। আর পিছনে আছে দুটো লুকু, তার সাথে আছে সুকু। আর আজকে আমাদের গ্রামের নতুন সারি চালু করলাম, এখানে মাটি খোঁড়াখড়ি হবে। আর আমরা যাচ্ছি জমি দিয়ে, কারণ জমি দিয়ে সরকার হবে। তো আর দেখো মনে কত শীত পড়ে, দেখো ঘুমে মানে শীতে এসছি দেখো। এখানে ভিত্তি ড্রেসিং করতে হবে। আর কি করবো আজকে কাজের সাইডে গিয়ে ওখানে সব দেখা হবে তোমাদেরকে। তো চলো আমরা শুরু করি সেই জায়গায় পৌঁছে কাজ। আর আমরা চলে আসলাম সেই জায়গায়, আসে পৌঁছে গেছি কাজ সাইডে আমাদের গ্রামে। আর এই যে আমার মামা এখানে দেখো কি এগুলো ছোট বাচ্চা মানে খেলা খেলে জায়গা করে। এই যে আমার চাচা দেখো হুস হুস করছে, মানে ব্যাপারটা কি হুস আর কি চাচার ছেলে এটা আম না হতে আম খেতে চালু করে দিচ্ছে। আর দেখো ভিত্তি কত বড় করে দিয়েছে। আজকে এখানে কাজ করবো, আর চাচা এখানে হিসু করাচ্ছে ছেলেকে, আর নুনু বের করে দিয়েছে আবার। তো আমাদের মাপা মাপি কমপ্লিট হয়ে গেল, ছেলেবেলাকে সব নামাই নিচ্ছে। এই যে দেখো জামির মানে সালা শুয়ে শুয়ে মনে হয় কাজ করছে নাকি এখানে লুকু। এখন আমরা ভিত্তি করে স্টার্ট করলাম। জামির এখানে, সাইম এখানে, আমানুল্লাহ কেলো পাগলা 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 পাগলা। ওই দুজনে দুটো, এটা আমার তিনটা। এই যে আমাদের দুটো ছেলে, এই যে দেখো দেখো দেখো, একজন কোদাল চালাচ্ছে আর একজন উপরে ছাগল ধরছে। আর এখন আমরা কুকুরগুলো কমপ্লিট করবো, দেখা যায় কটা করতে পারি। আর আমার ভাগ্য এটা। তো এই যে আমাদের চাঙ্গুমাঙ্গুলো মারামারি স্যার বলছে ঢেরপি কপি লাগে যে বাল আমার স্যার কাজ করতেছে, কি করতেছে স্যার খেয়ে কি করতেন কি বাল আমার স্যার কমপ্লিট করে চলে পারি চলে যাচ্ছেন। আমার চা চলে আসছে এখানে, বাথরুমে গেছিলো, ওয়াশরুমে খারাপ হয়ে গেছে। আর বলছে চা থেকে বলছে কালু দা, তুমি সত্যিকার কালু? এখন লোক যদি বলে কালুতে কালু না, আমার চাচা ফস্তা, আমার চাচা ভালো, কিন্তু গায়ে ওটা কালো আর কি, এটাই সেই জন্য বলছে দেখছি হ্যান্ডসাম চুল দেখি একদম রকি ভাই আমাদের চুল। আর জামির বলছে বাল এখানে আসে বার ফাঁসে গেছে, একদম সেই খারাপ ভিত্তি পেয়ে গেছে। তো আমি জামিনকে বলছি ভাই তুই খোঁড়াখুড়ি কর, এটা ভালো পারবি। আরে চিন্তা নাই, যে বেশি খারাপ লাগে না তো আমাকে বলবে, আমি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স হায়ার করে দেবো তোর জন্য। ঠিক আছে ঠিক আছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 জন কাজে এসেছি, আজকে মাটির কাজ। তো আপনারা দেখতে পারবেন আমরা কি কাজ করছি এখন। এই যে ভাস্তা পিলারে গর্ত করছে, আর এটা আমি খুললাম, আমার হয়ে গেছে। আমি সারাদিনে 2টা খুললাম, আর ভাস্তায় সারাদিনে 1টা করছে, খুবই কামচোর। আর এই যে আমাদের ঠিকাদার মোশারফ সারাদিনে 1টা করছে ভাই, এটা বাদে মঙ্গা। আর ভাস্তা 2টা খুললো। তো এটা আমাদের গ্রামে কাজ হচ্ছে। তো আমাদের সাথে থাকবেন, আমরা কি কাজ করব সারাদিন আপনাদের সব দেখতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। তো এই যে এরা এখানে আমার দুটো মারামার লেগে দুটো দেখুন স্যার। প্রথমটা দেখলে কিন্তু সেই লাগতো, মারামার লাগিয়েছি সেই দারুণ দারুণ দারুণ। আর এখন টুকরো কাজ আর আছে একটু, কি কাজ কাম আছে এটা কমপ্লিট করবো। আর আমাদের এখানে চলে এসে দেখো দাদু দাদু দাদু। আর দেখবি কালে কি কাজ আছে। আর বাল একদম খুঁড়ে খাড়ে খুব খারাপ লেগে গেছে আজকে, আর এখন রেস্ট করছি। আর কাজ কাম আমাদের কমপ্লিট হয়ে গেলো। আর সব আমাদের ভাই বন্ধুগুলো দেখো এখানে আছে, দেখো বইকালে আবার দেখি এখানে কোথায় একটা কাজের সিস্টেম বলছি, ওখানে আছে। যদি সোলিং টোলিং থাকে তো ওখানে আবার করতে হবে জামিনদের বাড়িতে। আর আমরা 4 জন যেতে পারি, কিন্তু সোলিং করতে বলছে ভরসা, দেখা যায় কি করতে বলে, সোলিং টোলিং করতে বলে করবো না। হ্যাঁ, আর 1600 রিং বাঁধতে হবে পিলারে, খাঁচার জালি বিমের। তো আজকে দেখি বইকালে তো ওরা করতে পারি, না করতে কোনো ঠিক নেই, কারণ আমাদের পোষাচ্ছে না, মিস্ত্রি দেখে করাতে চাইছে। আর আমাদের কাছে কমপ্লিট হয়ে গেলো, আমরা আছি বাড়ি যাচ্ছি, হাটে যাচ্ছি খাট দিয়ে, কারণ সাইকেল নিয়ে আসছি এদিক দিয়ে, তো তার জন্য আজ খুব খারাপ লেগেছে। বাল 2 বোতল ফ্রিজে জল ঢালাচ্ছি মাথায়, দেখো চুলের কালার কি হয়ে গেছে, এত খারাপ লেগেছে। রোজার মুখে কিছু আর বলার নেই। আর শুধু 9টা দিন বাকি, 9টা দিন চলে গেলে বাস ভালো লাগবে, তখন খেতে পারবো, কারণ মন্দিরে আর রোজা বাকি আছে। আর জামিরকে দেখছে রকির মতন দেখা একদম কি পিঠের মধ্যে ঝুল্লা নিয়েছে একদম, লেগো লেগো লেগো। আবার সামনে 2 জন